হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আরও একটা এমব্রয়ডারি ডিজাইন। এটা হলো বার্থডে হুপ। এখন খুব ট্রেন্ডে আছে এই ওয়েডিং হুপ বানানো। বার্থডে হুপও অনেকেই বানিয়েছে, তো আমারও ইচ্ছে হলো আমিও মিস্টার দত্তকে বার্থডেতে এরকম একটা বার্থডে হুপ গিফট করব। যেমন ভাবনা সেরকমই কাজ শুরু করে দিলাম। নিয়ে এলাম দোকান থেকে একটা 1/2 মিটার সাদা ছিট আর রাউন্ড শেপের দুটো মাউন্ট বোর্ডকে কেটে নিলাম। এরপর এই রাউন্ড শেপের মাপটা নিয়েই আমি এমব্রয়ডারির কাজটা স্টার্ট করব। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এটা আমি বার্থডে পারপাস বানাচ্ছি, তাই হ্যাপি বার্থডে লেখা আছে এবং তার সাথে ডেটটাও মেনশন করা আছে। প্রথমেই বলে রাখি, আরও একটা কাজে আমি এই কথাটা বলেওছি, আমি কিন্তু সেলাইয়ে একদম প্রো নই, তাই আমি কোনো ভরাট সেলাই না করে আগে চেন স্টিচ দিয়ে এটাকে পুরোপুরি কভার করে নেব। আমার এই হ্যাপি বার্থডে লেখাটা এবং তার সাথে মেনশন করা ডেটটা পুরোপুরি কভার করা হয়ে গেছে। এবার আগে থেকে আমি কিছু উভেন রোজ করে রেখেছিলাম। উভেন রোজের ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, শর্ট ভিডিওতে কিন্তু ইয়াররিং মেকিংয়ে এই উভেন রোজ বানানো দেখানো আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি উভেন রোজ বানানোটা স্কিপ করে গেছি। এখন আমি যে সেলাইটা করছি এটার কোনো নির্দিষ্ট নাম নেই, আমি শুধু ডালপালা করার জন্য এই সেলাইটাকে রান সেলাইয়ের মতো যেখানে যেখানে ভরাট করা দরকার সুতো দিয়ে সেটুকুই আমি ভরাট করে নিচ্ছি। এখানে এই পাতাটা করার জন্য আমি এখন যে সেলাইটা করছি সেটা হলো ফিশ বোন স্টিচ। ইউটিউবের থ্রুতে আমি কিন্তু এই ফিশ বোন স্টিচটাকে অনেকবার চেষ্টা করার পর শিখেছি। এখানে যতগুলো পাতা করা হবে প্রত্যেকটাই ফিশ বোন স্টিচ দিয়ে কভার করা হবে। দুটো সাইড ফুল পাতা দিয়ে কভার করার পর চলো ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। এখন আমি যে স্টিচটা করছি এটা হলো ফ্রেঞ্চ নট। আমি খুব ভালোভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে এই ফ্রেঞ্চ নট করতে হয়। আগের ভিডিওতে কিন্তু আমি ফ্রেঞ্চ নট করতে পারিনি, সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। এই ফ্রেঞ্চ নট দিয়েই এবার আমি ফুলের কুঁড়িগুলোকে করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু হার্ট শেপ এখানে এঁকে নিয়েছি। এই হার্ট শেপগুলোকে আমি ভরাট সেলাই দিয়ে কমপ্লিট করব। ভরাট সেলাই যে এতটা সোজা হয় সত্যি কিন্তু আমার জানা ছিল না। যদি আমি প্রথমে এই ভরাট সেলাই দিয়ে এই হ্যাপি বার্থডে লেখাটা কভার করতাম তাহলে হয়তো এই লেখাটা দেখতে আরো সুন্দর লাগতো। আমার এই সেলাইটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা হার্ট শেপকেই এইভাবেই কভার করে নেব। আমি মাউন্ট বোর্ড কাটার সময় দুটো মাউন্ট বোর্ডের কথা উল্লেখ করেছিলাম। এই হুপ ডিজাইনটাতে আমি কোনো ফ্রেম ইউজ করব না। ফ্রেম ছাড়া এই হুপ কিভাবে বানানো যায়
সেটাই তোমাদের দেখালাম। প্রথমে কাপড়টাকে উল্টে নিয়ে মাউন্ট বোর্ডের ওপরে দিয়ে দেব আঠা, আর আঠা দিয়ে ভালোভাবে চিটিয়ে নেব। এই মাউন্ট বোর্ডটাকে ভালোভাবে বসিয়ে চারপাশে আমি এবার সেলাই করে নেব। এইভাবে পিছন দিক থেকে সেলাই করার একটাই সুবিধা, যাতে প্রত্যেকটা কাপড় ভালোভাবে আঠা দিয়ে আমি পরে চেটাতে পারি। তোমরা যারা এই রকম হুপ বানাতে চাইছো, তোমাদের স্পেশাল কোনো মানুষের জন্য বা স্পেশাল ডেটটাকে সেভ রাখার জন্য, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে। আমি ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি মেনশন করে দেব। এরপর আমি এই রাউন্ড শেপটার চারদিকে হাফ মুক্ত বসিয়ে নেব। বার্থডে হুপ মেকিং এমব্রয়ডারি ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখন তোমরা ভাবছো তো মাঝখানটা কেন এইভাবে ফাঁকা রেখে দিলাম। এবার দেখো, এই মাঝখানটা ফাঁকা রাখার কারণ ছিল এই বোটা। এই বোটাই এই লুকটাকে একদম অন্য রকম করে দিল। সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো বাই, আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে।